আমি সালারকে আপনার কথা বলিনি, কিন্তু আমি চাই যত দ্রুত সম্ভব আপনি ওর সঙ্গে দেখা করে কথা বলুন। তিনি বললেন, আমি কথা বলতে চাই না। ইমামা খাওয়া থামিয়েই বলে, ওকে আল্লাহ আমার জন্য বাছাই করেছেন, আর আমার মাঝে আল্লাহর নির্বাচনকে প্রত্যাখ্যান করার সাহস নেই। ও বলেছে, তওবা করেছে। যদি নাও করতো, আগের মতো থাকতো, তবুও আমি ওর কাছে চলে যেতাম যদি জানতাম আল্লাহ ওকে আমার জন্য নির্বাচন করেছেন। আবার খেতে লাগলো। আপনি ওকে বলুন আমাকে নিয়ে যেতে। সালার মাগরিবের নামাজের পরে ফিরল। ততক্ষণে ফুরকানের স্ত্রীর সাথে খাবারের টেবিল গুছিয়ে ফেলেছে ইমামা। ফুরকান আর সালারের অনুপস্থিতিতে ওর জোর করে নওশিনের কাজে সাহায্য করেছে। সালার ফিরলে নওশিন নিজেদের ফ্ল্যাটে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সালার আর ইমামা তাকে আটকানোর চেষ্টা করে। না, বাচ্চাদের সাথে খেতে হবে, ওরা বেচারা অপেক্ষা করছে। আপনি ওদেরকে এখানে ডেকে আনুন, সালার বলল। না ভাই, আমি এই ধরনের অহিত কাজ করতে পারবো না। তারপর তো তুমি জানোই ইমামা এখন থেকে যাওয়ার নামই নেবে না। নৌসিন তার মেয়ের কথা বলল। সালার ইমামাকে খুব আদর করে। ফুরকানের স্ত্রী ইমামাকে বলল। এই মুহূর্তের জন্য সালার আর ইমামার দৃষ্টি মেলে। সালার বিদ্যুৎ গতিতে ঘুরে টেবিলের উপর থাকা জগ থেকে গ্লাসে পানি ঢালতে লাগলো। নৌসিন অবাক হয়ে ইমামার লাল হয়ে ওঠা চেহারার দিকে তাকায়, কিন্তু বুঝল কিছু। তোমরা খাও, সেহেরি কাজের মহিলাকে দিয়ে পাঠাবো আমি, তোমাদের কিছু করতে হবে না। নৌসিন চলে গেলে সালার দরজা বন্ধ করে টেবিলে আসে। ইমামাকে না ডেকেই চেয়ার টেনে বসে, কিন্তু খাওয়া শুরু করে না। ইমামা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও নিজেও একটা চেয়ার টেনে বসলো। ও বসার পর সালার সামনে থাকা প্লেটে ভাত তোলে। কয়েক চামচ ভাত নিয়ে ডান হাতে এক চামচ ভাত তুলে মুখে দেয়। ইমামা চোখ সালারের ডান হাত থেকে ওর চেহারা যায়। সালার ওর দিকে তাকায় না, কিন্তু জানে ইমামা কি দেখছে। খাবার খুব নীরবে খাওয়া হচ্ছিল। সালারের নীরবতা ইমামাকে ভীষণ অস্থির করে তোলে। আদতে এই মানুষটা কেন কথা বলছে না? আমাকে দেখে এত ধাক্কা লেগেছে নাকি? ইমামা অনুভব করে ওর ক্ষুধা শেষ হয়ে গেছে। প্লেটে থাকা খাবার শেষ করতে কষ্ট হচ্ছিল। অন্যদিকে সালার খুব তৃপ্তি করে স্বাভাবিক ভঙ্গিতে খাচ্ছে। যখন ওর খাওয়া শেষ হয় তখন বাইরে এশার আজান দিচ্ছে। ইমামা খাওয়া শেষ হওয়ার অপেক্ষা না করে উঠে বেডরুমে চলে যায়। ইমামা নিজের প্লেটেটা পেছনে ঠেলে টেবিলের সব কিছু গোছানো শুরু করে। সালার কাপড় পাল্টে বের হয়। এবারে ইমামাকে কিছু না বলে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় ও। অবশিষ্ট খাবার ফ্রিজে রেখে দেয় ইমামা। প্লেট গ্লাস সিল্কে রেখে টেবিল পরিষ্কার করে নিজেও নামাজ পড়তে চলে যায়। সালার এশার নামাজ শেষ করে যখন ফিরল, ইমামা তখন কিচেনের প্লেট গ্লাস ধোয়ার ব্যস্ত। নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ফ্ল্যাটে ঢোকে ও। লঞ্চ পেরিয়ে ভেতরে যেতে চাইলেও থেমে যায়। কিচেনের দরজায় ইমামার পিঠ আর সিঙ্কের সামনে। অন্যটা লাউঞ্জের সোফায় পড়ে আছে। প্রথমবার মেয়েটাকে সায়দা আমার বাড়িতে কয়েক ঘন্টা আগে ওড়না ছাড়া দেখছিল, আর এখন আরেকবার দেখছে। 9 বছর আগে উঁচু করার সময় প্রথমবার ইমামাকে চাদর ছাড়া দেখার ইচ্ছে জেগেছিল ওর। 9 বছর পর আজ সেই ইচ্ছে পূরণ হয়েছে। 9 বছরে বহুবার মেয়েটাকে নিজের ঘরে অনুভব করেছে, কিন্তু আজ যখন সামনে দেখেছিল বিশ্বাস করতে পারছিল না। ইমামার কালো চুল, ঢিলেঢালা হাত খোপার বাঁধা, যা সাদা সোয়েটারের উপরে ফুটে রয়েছে। নিকানামায় আমনা মুবিন, পিতা হাশিম মুবিন আহমেদকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করার সময় এক মুহূর্তের জন্য দ্বিধা জাগেনি। হাশিম মুবিন নামক অবাক করেনি। ও সায়েদা আম্মা মেয়েকে বিয়ে করছিল, যার নাম ইমামা হাশিম হলেও কল্পনা করতে পারত না এটা সেই ইমামা, অন্য কেউ না। কিন্তু যখন সায়েদা আম্মার প্রাঙ্গণে পেছন থেকে মেয়েটাকে দাঁড়ানো দেখছিল, তখন এক মুহূর্তও লাগেনি এটা বুঝতে যে কাকে বিয়ে করেছে। তুমি জানো ইমামা, 9 বছর কত দিন, কত ঘন্টা, কত মিনিট হয়? নীরবতা ভেঙে গেছে। সালারের কণ্ঠের শীতলতা শরীরকে জমিয়ে দেওয়ার মতো। ইমামার ঠোঁট চেপে পানির কল বন্ধ করে দেয়। সালার ওর পেছনে, এতটা কাছে যে ঘুরতে চেষ্টা করলে ওর কাঁধ সালারের বুকে লাগবে। ওর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেনি। ঘাড়ির ওপর সালারের নিঃশ্বাসের মৃদু আওয়াজ টের পাচ্ছিল। সালার উত্তরের অপেক্ষায়, কিন্তু ইমামা কাছে উত্তর নেই।
সিঙ্কের কিনারায় হাত রেখে কল থেকে ঝরে পড়া শেষ পানির ফোঁটার দিকে তাকিয়েছিল ও। এতগুলো বছরে একবারও তুমি আমার কথা ভেবেছ? সালারের কথা? প্রশ্ন কঠিন থেকে কঠিন হচ্ছে। ইমামা চুপ থাকে। হোয়াট ইজ নেক্সট টু এক্সটেসি? উত্তরের অপেক্ষা না করে বলতে থাকে সালার। তুমি বলেছিলে পেইন। তুমি ঠিক ছিলে, ইট ওয়াজ পেইন। একটু থামে। আমি এখানে এই ঘরে তোমাকে এতবার দেখেছি যে এখন তুমি আমার সামনে তা বিশ্বাস করতে পারছি না। ইমামা সিঙ্কের কোণার আরও শক্ত করে ধরে। হাতের কাঁপুনি থামানোর মতো আর কিচ্ছু নেই ওর কাছে। মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। চোখ খুললে ইমামা চোখ বন্ধ করে নেয়। তখন সব থাকবে, শুধু তুমি থাকবে না। আবার চোখ বন্ধ করলেও ইমামা চোখ খুলে ফেলল। ওর গাল ভিজে যাচ্ছে চোখের পানি পড়ে। সেই স্বপ্নে ফিরে যেতে পারবো না। তুমি আর থাকবে না এখানে। তোমাকে ছুঁতে আমার ভয় করছে। হাত বাড়ালে যদি সব নষ্ট হয়ে যায়, পানিতে ভেসে ওঠা একটা প্রতিবিম্বের মতো। সারার এত কাছে যে একটু ঝুঁকলে ইমামের চুল উঠ ছুঁয়ে যাবে, কিন্তু তা করতে চায় না ও। আর তুমি কে ইমামা? না, আমার মোহ নাকি আমার মজে যা? আচ্ছা, আমি কি তোমাকে বলে দিব আমি তোমাকে কতটা? বলতে বলতে থেমে যায়। ইমামা চোখের পানি ওর চেহারা ভিজিয়ে চিবুক বেয়ে পড়ছিল। সালার কেন থেমেছে জানে না ও, কিন্তু এর আগে কখনো জীবনে নীরবতাকে এত বাজে লাগেনি যা এই মুহূর্তে লাগছিল ওর। সালার অনেকক্ষণ চুপ করে থাকে, এতক্ষণ যে ইমামা ঘুরতে বাধ্য হয়। ফিরে বোঝে সালার কেন চুপ। সালারের চেহারাও ভেজা। ওরা দুজন জীবনে এই প্রথম একে অপরকে এত কাছ থেকে দেখছিল, এত কাছ থেকে যে একে অন্যের চোখের মাঝে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। সালার দৃষ্টি লুকানোর চেষ্টায় হাত দিয়ে চেহারা মুছতে থাকে। তুমি আমার কাছ থেকে বা আমি তোমার কাছ থেকে কি আর লুকাবো সালার? সব কিছুই তো আমরা জানি একে অন্যের ব্যাপারে। এ আমার মৃদু আওয়াজে বলল। সালার হাত থামিয়ে মাথা তোলে। আমি কিচ্ছু লুকাচ্ছি না। চোখের পানি পরিষ্কার করে নিচ্ছি যাতে তোমাকে ভালোভাবে দেখতে পারি, যেন কোনো ধোঁয়াশায় মোড়ানো না মনে হয় তুমি। ইমামার কানে লতিতে থাকা মুক্তগুলোর দিকে তাকাইও, যা বহু বছর আগে একবার দেখছিল। তফাৎ ছোট, আজ ওরা খুব কাছাকাছি। একবার এই মুক্তদানা ওকে অনেক কাঁদিয়েছিল প্রতিটা বাক্যের সাথে, অথচ আজ তা মোহ থেকে কল্পনা থেকে বাস্তবতায় রূপ নিয়েছে। ইমামা কানে লতিতে সালারের স্পর্শ টের পায়। আমি কখনো ভাবিনি তোমার এত কাছে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলবো। সালার ভেজা চোখে হাসে। কয়েক মুহূর্তের জন্য ওর ডান গালে আবির্ভূত টোল দেখতে পায় ইমামা। হাসলে এক গালে টোল পড়ে মানুষটার ডান গালে। 9 বছর আগে এই টোল নিয়ে ইমামা বলে যাওয়া ছিল, কিন্তু এখন 9 বছর পর আজ এই টোল অদ্ভুতভাবে সালারের দিকে টানছে ওঠে। আমি কখনো ভাবিনি তোমার কানের দুলগুলো এভাবে স্পর্শ করতে পারবো। তুমি? তার ডান কানে মুক্তটা আঙ্গুলের ডগায় রেখে বলল, আর তুমি? তুমি আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারবে না? ইমামা অবিশ্বাস্য চোখে তাকায়। সালারের মুখে হাসি নেই, কিন্তু পরের মুহূর্তেই ভেজা চেহারায় হেসে উঠল। খুশিতে যেন চেহারা লাল হয়ে গেছে। তখনও এখানে সে থাপ্পড় মনে আছে? জিজ্ঞেস করে ইমামা। আর কিছু না, সালার বলল। ইমামার হাতে পিঠ দিয়ে ভেজা গাল মুছে। সালারের চোখে মুখে হাসি, টোলের ঝলক আবার দর্শন হয়। খুব আলতো করে ইমামার 2 হাতে নিজের হাত নেয় সালার। তুমি জানতে চাও না এত বছর আমি কই ছিলাম, কি করেছি, আমার ব্যাপারে সব কিছু? সালার না বোধক মাথা নেড়ে ইমামার হাত দুটো বুকের উপর রাখে। আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু না। তোমার জন্য আমার কাছে কোনো প্রশ্ন নেই। আমার জন্য এটাই যথেষ্ট তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমার এত কাছে তুমি। আমার মতো মানুষ কাউকে কি জিজ্ঞাসাবাদ করবে? ইমামা হাত সালারের বুকের উপর, ওর হাতের নিচে। পানি ইমামার হাতে ঠান্ডা করে দিয়েছিল। জানে সালার কেন ওর হাত কীভাবে এভাবে বুক চাপে ধরে রেখেছিল। নিজের অজান্তেই ওর হাতের ঠান্ডা ভাব দূর করার চেষ্টা করছিল। ঠিক
ঠিক যেমন একজন বড় মানুষ একটা বাচ্চাকে উষ্ণ দেওয়ার চেষ্টা করে। বুকের উপরে থাকা হাতের কারণে সোয়েটারের নিচে সালের হৃদস্পন্দন টের পাচ্ছিল ইমামা, যা এলোমেলো, দ্রুত উচ্ছ্বাসিত। কিছু বলার চেষ্টা করছিল, তা পড়তে পারে ও, বুঝতে পারে এই মানুষটা ওকে কতটা ভালোবাসে। কিন্তু কেন? ওর উত্তরের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা হয়তো দিতে পারবে না। মানুষটাকে এই কঠিন প্রশ্নের মুখোমুখি করল না। সালারের চোখ শান্তভাবে বন্ধ করে রাখা, খোলা থাকলেও এখন আর এই চোখগুলোর দিকে তাকাতে বিরক্ত লাগে না। এই চোখে 9 বছর আগে যা ছিল এখন তা নেই, যা এখন আছে তা 9 বছর আগে ছিল না। আমরা কি, আমাদের ভালোবাসা কি, আমরা কি চাই আর কি পাই? ইমামের চোখ আবার ভিজে ওঠে। জালাল আনসার আর সালার সিকান্দার, স্বপ্ন থেকে বাস্তবতা, বাস্তবতা থেকে স্বপ্ন। জীবন কি এর বাইরে অন্য কিছুকে বলে? ইমামা আস্তে করে হাত ছড়িয়ে নেয়। টের পেয়ে সালার চোখ খুলে ফেলে। ওর চোখে এক মুহূর্তের জন্য ঝলকানো সে অনুভূতি পড়তে পারে ইমামা। দুশ্চিন্তা, উদ্বেগ, ভয়ের মিশ্রণ। এবার ঠিকঠাক মতো মানুষটার দিকে তাকায়ও। পরনে কালো সোয়েটার, উপরে বের হওয়া সাদা কলার দেখা যাচ্ছে। কিছু না বলে খুব আলতো করে কাঁধের দিকে হাত বাড়িয়ে মানুষটার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নিল ও। সালারে ব্যবহৃত কলনের মৃদু গন্ধ তাকে পৌঁছায়। 9 বছর আগে এই মানুষটা খুব কড়া পারফিউম ব্যবহার করত, কিন্তু 9 বছর পর সব একদম শান্ত হয়ে গেছে। বিশ্বাস করতে পারছে না যেন। কিছুক্ষণ যাওয়ার পর সালারও খুব আলতো করে হাত বাড়িয়ে ইমামাকে জড়িয়ে ধরে। আই অ্যাম অনার্ড, এটা আমার জন্য সম্মানের। ইমামা ওকে মৃদু আওয়াজে বলতে শুনে। ওর বন্ধ চোখে আলতো করে চুমু দিচ্ছে মানুষটা। সালারের সঙ্গে খানায় কাবার প্রাঙ্গণে বসে আছে ইমামা। সালার ওর ডান পাশে। আজকে ওদের শেষ রাত। গত 15 দিন ধরে এখানেই ছিল। কিছুক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করেছে। তাহাজ্জুদ পড়ে সাধারণত এখান থেকে চলে যাওয়া ওরা আজ বসে রইল। ওদের এবং কাবার দরজার মাঝে অনেক মানুষ, অনেক দূরত্ব, তবুও ওরা ওখানে বসেছিল। সেখান থেকে কাবার দরজা খুব সহজে দেখা যাচ্ছে। ওখানে বসার সময় দুজনের মস্তিষ্কে একটা স্বপ্ন ঘুরপাক খাচ্ছিল। স্বপ্নে সেই রাতটা এখন যেন নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছে ওরা। হেরেম শরীফের মেঝেতে হাঁটু গেড়ে বসে সালার সূরা আর রহমান তালাওয়াত শুরু করে। ইমামা ইচ্ছে করে ওর পাশে বসার পরিবর্তে বাঁ দিকের পেছনে বসলো। তেলাওয়াতের ফাঁকে সালার ঘাড় ঘুরিয়ে তাকায়। ইমামার হাত ধরে ইশারায় ওর পাশাপাশি বসতে বলল। ইমামা উঠে বরাবর এসে বসল। সালার হাত ছেড়ে দেয়। খানায় কাবার দরজার দিকে স্থির চোখে তাকানো যে যার ধ্যানে ব্যস্ত। কাবার দিকে তাকিয়ে ইমামা সেই মনোরম কণ্ঠে তেলাওয়াত শুনছে, যা ওর স্বামীর কণ্ঠ। তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? যা বলছো এর উপর তোমাকে অনেক পস্তাতে হবে ইমামা। দেখবে তোমার হাতে কিচ্ছু থাকবে না। 9 বছর আগে হাসি মুবিন ওর গালে থাপ্পড় মেরে বলেছিলেন, সারা পৃথিবী অপমান, লাঞ্ছনা, বদনাম আর ক্ষুধা তোমার নিয়তি হয়ে দাঁড়াবে। ওর গালে আরেকটা থাপ্পড় মেরেছিলেন তিনি। তোমার মতো মেয়েদেরকে আল্লাহ অপদস্থ করেন, কাউকে মুখ দেখানোর অবস্থায় রাখেন না। ইমামার চোখ ভিজে উঠল। একটা সময় আসবে যখন তুমি আমাদের কাছে ফিরতে চাইবে, মিনতি করবে, কিন্তু আমরা তোমাকে তাড়িয়ে দেব। তুমি চিৎকার করে নিজের গুনাহের ক্ষমা চাইবে, বলবে তুমি ভুল ছিলে। চোখে পানি নিয়ে হাসে ও। আমার ইচ্ছে বাবা, জীবনে একবার আপনার সামনে যাব এবং গিয়ে বলবো, দেখুন আমার চেহারায় কোনো কলঙ্কের দাগ নেই। আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হেফাজত করেছেন। আমাকে পৃথিবীর জন্য হাসির খোরাক বানাননি। ইহকাল বা পরকাল কোথাও আমাকে অপমানের মুখোমুখি করবেন না। আজ যদি আমি এখানে থেকে থাকি তাহলে এর কারণ আমি সঠিক পথ ছিলাম। এখানে বসে আবারও স্বীকার করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রাসূল এবং তারপরে কোনো পয়গম্বর আসেনি, আসবেও না। আমি স্বীকার করছি তিনিই পীরে কামিল। স্বীকার করছি তার মতো নিখুঁত দ্বিতীয় কেউ নেই। তার প্রজন্মের মাঝে তার সমকক্ষ কেউ আসেনি এবং আসবেও না। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন কখনো তার সঙ্গে আমাকে শিরক না করায়।
না কাউকে শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ ভাবার সাহস দেয়। দোয়া করি আমাকে জীবনভর যেন সঠিক পথে রাখে। আমি তার কোনো অনুগ্রহকে অস্বীকার করতে পারবো না। সূরা আর রহমানের তেলাওয়াত শেষ করে সেজদায় চলে যায় সালার। সেজদা থেকে উঠে দাঁড়াতে গিয়ে থামল। ইমামা চোখ বন্ধ করে 2 হাত তুলে দোয়া করছে। ও দোয়া শেষ হওয়ার অপেক্ষায় বসে রইল। ইমামাকে মোনাজাত শেষ করতে দেখে উঠতে চায় সালার, কিন্তু উঠতে পারল না। ইমামা আলতো করে ওর ডান হাত ধরে বসে রয়েছে। সালার অবাক হয়। এই যে যারা বলে না যাকে ভালোবেসেছি তাকে পাইনি, এমন কেন হয় জানো? রাতের শেষ প্রহরে সালার হাত আলতো করে ধরে ভেজা চোখ ও হাসি মাখা মুখ নিয়ে ইমামা বলছিল, ভালোবাসার সততা না থাকলে তা পূর্ণতা পায় না। 9 বছর আগে যখন আমি জালালকে ভালোবেসেছিলাম তখন পুরো সৎ হৃদয় নিয়ে বেসেছি। দোয়া, ওজিফা, মান্নাত কী আছে যা করা আমি বাকি রেখেছি, কিন্তু তবুও আমি তাকে পাইনি। ইমামা হাঁটুর উপর ভর দিয়ে বসেছিল। সালারের হাত ওর নরম হাতের মুঠোয় হাঁটুর উপর। কারণ কি জানো? কারণ তখন তুমিও আমাকে ভালোবাসতে শুরু করেছিলে। তোমার ভালোবাসা আমার চেয়ে বেশি সৎ ছিল। সালার হাতের দিকে তাকায়। ইমামার চিবুক বেয়ে গড়িয়ে পড়া চোখের পানি ওর হাতের উপর পড়েছে। মুখ তুলে আবার ইমামার দিকে তাকায়। আমার মনে হয় আল্লাহ আমাকে খুব যত্ন করে সৃষ্টি করেছেন। আমাকে এমন কোনো ব্যক্তিকে হাতে সঁপে দিতে চাননি যে আমাকে অবহেলা করবে, অযত্নে রাখবে আমাকে। কিন্তু জালাল আমার সাথে এগুলোই করতো। সে আমাকে কখনো মূল্য দিত না। গত 9 বছরে আল্লাহ আমাকে সব বাস্তবতা দেখিয়ে দিয়েছেন। প্রতিটা মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপ চিনিয়েছেন। অতঃপর তিনি আমাকে সালার সিকান্দারের হাতে তুলে দিলেন, কারণ তিনি জানেন তুমি সেই মানুষটা যার ভালোবাসার সততা আছে। তুমি ছাড়া আর কে আমাকে এখানে নিয়ে আসতো? তোমার কথা সত্য, তুমি আমাকে পবিত্রভাবে ভালোবেসেছ। সালার অপলক চোখে তাকিয়েছিল। ইমামা আলতো করে ওর হাতে চুমু দিয়ে তা পর্যায়ক্রমে 2 চোখে স্পর্শ করে। তোমাকে কতটা ভালোবাসতে পারবো আমি তা জানি না, কারণ হৃদয়ের উপর কারো কৃতিত্ব নেই। কিন্তু যতটুকু জীবন তোমার সঙ্গে কাটাবো তোমার বিশ্বস্ত ও বাধ্য হয়ে থাকবো, কথা দিচ্ছি। এখানে আমার কর্তৃত্ব আছে। জীবনের প্রতিটা কঠিন মোড়, প্রতিটা পরীক্ষায় তোমার সঙ্গ দিয়ে যাব। সুসময় আমি তোমার জীবনে এসেছি, কিন্তু দুঃসময় এলেও আমি তোমাকে একা ছেড়ে যাব না। ইমামা যতখানি আলতোভাবে ওর হাতটা ধরেছিল ঠিক ততখানি আলতোভাবে ছেড়ে দেয়। মাথা নিচু করে 2 হাতে নিজের চেহারা পরিষ্কার করে নিল। সালার কিছু না বলে উঠে দাঁড়ায়। খানায় কাবার দরজার দিকে তাকিয়ে ভাবতে থাকে। নিঃসন্দেহে ওকে পৃথিবীতে নাজিলকৃত সালেহ ও নেক নারীদের মধ্যে একজনকে দেওয়া হয়েছে, যার জন্য ও 9 বছর ধরে সব জায়গায় সর্বদা দোয়া করেছিল। সালার সিকান্দারের জন্য কি এরপরও অনুগ্রহের কোনো সীমা বাকি রয়েছে? এখন সেই নারীকে পাশে পেয়ে বুঝতে পারছিল নিজের জন্য কত বড় দায়িত্ব নিয়ে বসেছে। ওকে সেই নারীর রক্ষাকারী বানানো হয়েছে যে নেকি আর পবিত্রতা ওর চেয়ে অনেক আগানো। ইমামাও উঠে দাঁড়ায়। সালার ওর হাত ধরে যাওয়ার জন্য সামনে পা বাড়ায়। ওকে এখন সেই নারীর হেফাজতের দায়িত্বে সঁপে দেওয়া হয়েছে যে নারী জীবন বিলাসিতা ও নোংরামিতে ডুবতে দেয়নি। সমস্ত শারীরিক ও মানসিক দুর্বলতা সত্ত্বেও নিজের আত্মা ও দেহকে ওর মতো নফসের কাছে উৎসর্গ করেনি। ইমামের হাত ধরে সামনে পা বাড়ানোর সময় ও বুঝে আসে তাকওয়া ও পরহেজগারির অর্থ কী। ইমামা উঠছে কয়েক পা পেছনে। ওরা হেরেম শরীফে বসা এবং চলাচলরত মানুষের সারির মাঝে দিয়ে এগিয়ে যাচ্ছে। সারা নিজের পুরো জীবনটা যেন সিনেমার পর্দায় দেখতে পাচ্ছিল। প্রচুর ভয় হয় ওর। গুনাহের একটা লম্বা তালিকা সত্ত্বেও শুধু আল্লাহ অনুগ্রহই পাচ্ছে। তবু তখন ওর চেয়ে বেশি আল্লাহর ক্রোধের ভয়ে কেউ ভীত ছিল না হয়তো। সেই মানুষটা যার আইকিউ লেভেল 150+, যার রয়েছে ফটোগ্রাফিক মেমোরি, সে এই 9 বছরে জেনে গেছে এসব থাকার পরও একজন মানুষ জীবনে বহু পর্যায়ে অন্ধের মতো হোঁচট খেয়ে পড়তে পারে। ও পড়েছে বহুবার, বহু পর্যায়ে হোঁচট খেয়েছে। তখন ওর আইকিউ কাজে আসেনি, ফটোগ্রাফিক মেমোরির উপকার করেনি। কিন্তু
পাশে চলা মেয়েটার মাঝে এই দুয়ের কোনোটা ছিল না, ছিল শুধু হাতের তালুতে হেদায়েতের ছোট্ট একটা অগ্নিপুঞ্জ, যা থেকে নিঃসৃত আলোর সাহায্যে জীবনের গভীর অন্ধকার থেকেও মেয়েটা কোনো রকম হোঁচট না খেয়ে পথ অতিক্রম করে যাচ্ছিল।